যারা বিবাহ করতে ভয় পাচ্ছেন, যাদের যৌন দুর্বলতা রয়েছে বা যৌন আকাঙ্ক্ষা দিন দিন একেবারেই কমে গেছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা অনেকেই আছেন যে বিবাহ করতে ইচ্ছুক, কিন্তু বিবাহ করতে পারছেন না, কারণ আপনার নিজের শারীরিক অক্ষমতা। আসলে এই শারীরিক অক্ষমতা কী কারণে হতে পারে, এই বিষয়টা আপনার আগে বুঝতে হবে। আপনার প্রাথমিক যে ট্রিটমেন্টগুলা, সেটা হলো আপনার নিয়মিত সকালবেলা খালি পেটে অবশ্যই আপনার ১ চামচ মধু সেবন করতে হবে। এর পাশাপাশি অবশ্যই ১ থেকে ২ কোয়া রসুন সেবন করতে হবে। এর পাশাপাশি প্রতিদিন একটি হলেও হাঁসের ডিম আপনার পোস্ট করে খেতে হবে, অথবা আপনি সেদ্ধ করেও কিন্তু খেতে পারেন। আর এর পাশাপাশি প্রতি দৈনিক অন্তত ১ চামচ তাল মাখানা খাবেন এবং ১ চামচ চিয়া সিড খাবেন এবং ১ চামচ অশ্বগন্ধা পাউডার খাবেন। এটা কিন্তু আপনাকে আমি মানে প্রাকৃতিক যে আ চিকিৎসা, সেটা কিন্তু আমি আপনাকে বলে দিলাম। আর এর পাশাপাশি যদি আপনি চিন্তা করেন যে আমি ওষুধের মাধ্যমে আমি যৌন দুর্বলতাটাকে আমি কাটিয়ে উঠতে চাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রতিনিয়ত কিছু ওষুধ খেতে হবে। যেমন ভিটামিন ডি সাপ্লিমেন্ট। এই ভিটামিন ডি সাপ্লিমেন্ট জাতীয় ওষুধ খেতে হবে। এর পাশাপাশি অবশ্যই আপনার জিঙ্ক সালফেট জাতীয় যে ওষুধগুলা রয়েছে, সেই ওষুধগুলো অবশ্যই আপনার কন্টিনিউ করতে হবে। এর পাশাপাশি অবশ্যই আপনার অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় যে ওষুধগুলো রয়েছে, সেই ওষুধগুলো আপনার কন্টিনিউ করতে হবে এবং ভিটামিন ই জাতীয় যে ক্যাপসুলগুলো আছে, এগুলো কিন্তু আপনার খেতে হবে। তাহলে আপনার ধীরে ধীরে যে যৌন চাহিদাটা যে কমে গেছে, সেই যৌন চাহিদাটা কিন্তু আপনার ধীরে ধীরে বাড়াতে সাহায্য করবে এবং যৌন আকাঙ্ক্ষাটা কিন্তু ধীরে ধীরে বাড়াতে সাহায্য করবে। আর আপনারা যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন, এতে হতাশ হবার কিছু নয়। এটা যদি আপনি কন্টিনিউ করেন, তাহলে কিন্তু আপনার ধীরে ধীরে যৌন চাহিদাটা কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। আপনার যদি যৌন আকাঙ্ক্ষা একেবারে কম থাকে এবং আপনার যদি ভোরবেলা যদি আপনার পুরুষাঙ্গটা অনেকটা দাঁড়িয়ে যায় এবং স্ট্রং হয়, তাহলে বুঝতে হবে যে এটা আপনার লিঙ্গে কোনো প্রকার সমস্যা নাই এবং আপনার লিঙ্গ ঠিক আছে। এবং মাঝে মাঝে সপ্তাহে ১ দিন ২ দিন যদি স্বপ্নদোষ হয়, সেটা বুঝতে হবে যে আপনার লিঙ্গ ঠিক আছে এবং আপনার শারীরিক কন্ডিশন ঠিক আছে। তাই হতাশ হবার কিছু নেই। যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন, এই খাবারগুলা আপনারা খেতে পারেন। তাহলে কিন্তু আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। ভিডিওটি যদি একটু হলেও আপনাদের কাছে শিক্ষণীয় হয়ে থাকে, ভালো লেগে থাকে, একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।